আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে এবার দ্বিতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে। আগামী ২৩ মার্চ থেকে পর্যায়ক্রমে শুরু হবে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। এ ব্যাপারে চলছে চূড়ান্ত প্রস্তুতি। এই সমস্ত প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে ইন্ডিয়া ক্লাবের সচিব সুমন্ত কুমার দাস আকাশবাণীকে জানান। নমস্কার। আহ, আহ, আমাদের কর্মসূচি তো আরম্ভ হয়েছে গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে। তো প্রথমে আমরা মার্চ দিয়ে শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসে, তারপর আমরা মার্চের 23 তারিখ থেকে আন্ডার-17 একাডেমি বেসিস ক্রিকেট করেছি। তারপর আমরা এপ্রিল মাসে বরাক ভ্যালি ব্যাডমিন্টন এবং টেবল টেনিস করেছি। তারপর আমরা স্টেট লেভেল অল আসাম প্রাইজ মানি র্যাঙ্কিং টেবল টেনিস করেছি, যাতে প্রায় 400 ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। তারপর আমাদের ফুটবল লিগ চলেছে, যেটাতে ফুটবলের পর আমরা ক্রিকেট চলছে। এখন আমরা আর জানুয়ারি মাসে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি ইন্ডিয়া ক্লাবে ফর দ্য বেটারমেন্ট অ্যান্ড বেনিফিট অফ সোসাইটি। আর এই আগামী 23-24 তারিখে আমাদের সোনাইতে কাবাডি এবং ভলিবল প্রতিযোগিতা হবে। আমরা সোনাইতে করছি যাতে এই গ্রামীণ ক্রীড়াগুলো যাতে আরো প্রচার পায় এবং লোকজন এসে দেখাশোনা করে, একজন বাইরে একটু স্পেক্ট করার জন্য আমরা করছি। তারপর আমরা 26 তারিখে ইন্ডিয়া ক্লাব ময়দানে খোখো হবে, হ্যাঁ, ছেলেমেয়েদের। তারপর 28-29 তারিখে আমাদের ট্র্যাক অ্যান্ড ফিল্ড হবে, 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার ডিসকাস থ্রো হবে। তারপর হাই জাম্প, লং জাম্প এগুলো হবে আর কি। আর তারপর আমাদের কর্মসূচি আছে এই 1 তারিখ থেকে ফোর্ট বরাক ভ্যালি ব্যাডমিন্টন অ্যান্ড টেবল টেনিস প্রাইজ মানির প্রতিযোগিতা হবে। তারপর হয়তো ইলেকশন আসবে, হয়তো কিছুদিন বন্ধ থাকে। তারপর আমাদের প্ল্যান আছে একাডেমি বেসিস ফুটবল টুর্নামেন্ট করার একটা আন্ডার-17। তারপর আমরা মানে অল আসাম চেসের করার চেষ্টা করছি, কথাবার্তা চলছে। তো এইভাবে আর ইন বিটুইন আমরা একটা কুইজ প্রোগ্রাম করবো। আর আপনার এই যে সুনাইয়ে যে কাবাডি এবং ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, সেখানে কতটি দল অংশগ্রহণ করবে, এ ব্যাপারে কোনো ফরম্যাট রয়েছে? আমরা চাইছি কমসে কম 6টা করবো, কারণ বেশি দল হলে মানে দুদিনে করা শেষ হবে না। 6টা থেকে 8টা দল হবে। অনেকে এন্ট্রি দিয়ে দিয়েছে, বাইরের থেকেও আমরা সারা পেয়েছি, আগরতলা, হাইলাকান্দি, করিমগঞ্জ থেকে সারা পেয়েছি। তো মানে কাবাডিতে 6টা থেকে 8টা ছেলে মেয়েদের, ভলিবলে 8টা হবে আর কি সোনাইতে। আর সোনাইতে হলে একটু প্রচার পাবে, এখানে গ্রামেগঞ্জে হলে লোকজন খেলাধুলাটা বেশি দেখে। এই যে প্রতিযোগিতা কাবাডি এবং ভলিবল, এটা কি জেলার বাইরের কোনো খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে? ওপেন রয়েছে, বাইরের কোনো? ওপেন, যে কেউ অংশগ্রহণ করতে হবে। এখানে কোনো নিয়ম নীতি রয়েছে কি, স্থানীয় খেলোয়াড়রা যাতে প্রাধান্য পায় দলে? এটা না, এটা তো স্থানীয় দিয়ে কথা না, যে কেউ খেলতে পারে, যার পারফরমেন্স ভালো, যে ভালো প্লেয়ার সে খেলবে, টিমে যে আসবে সে খেলবে। পারফরমেন্স এখানে মাপকাঠি, আর কিছু না। না, যেহেতু খেলাধুলার প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ এবং খেলার সুযোগ করে দেওয়া, এই বিষয়টা তো একটা রয়েছে। এই বিষয়ে মাথা রেখে আমরা গ্রামে গঞ্জে করছি আর কি। খোখোটা আমরা বাইরে করার কথা ছিল, কিন্তু বাইরে খোখো এত টিম নেই, শিলচরেই বেশি, এর জন্য আমরা ইন্ডিয়া ক্লাবে করছি আর কি। আর আমাদের একাডেমিটা চলছে ইন বিটুইন, ক্রিকেট একাডেমিও চলছে আর ব্যাডমিন্টন একাডেমি চলছে। আমরা কাজ করে যাচ্ছি স্পোর্টসের উন্নতির জন্য। এবং যেগুলো বললাম এগুলো আগামী 4-5 মাসে। তারপরে আমরা আন্ডার-19 ক্রিকেট করার চেষ্টা করবো নভেম্বর-ডিসেম্বরে। তারপর আমরা ক্লোজিং করবো আর কি, মানে 125 বছরের উদযাপন যেটা, এটা নভেম্বর বা ডিসেম্বরে ক্লোজিং করে নেবো আর কি। আমরা চাইছি আর কি যে খেলাধুলার সার্বিক উন্নয়ন হয়, তার জন্য আমরা বিভিন্ন পরিশ্রম করে চলেছি আর কি।
সেটি আমাদের লক্ষ্য। এবং যেটুকুলো বললাম এগুলো অনেকগুলো প্রোগ্রাম, এগুলো যেমন স্টেট লেভেলের দাবা করতে গেলে কমসে কম 2 মাসের প্রস্তুতি লাগে, যেটা টেবল টেনিস আমাদের 3 মাসের প্রস্তুতি লেগেছিল। তো ওইগুলো টাইম নেয় আর কি। তো যেরকম ভাবে বলেছি সেরকম না। যেমন আমি ব্যাডমিন্টন করতে গেলে আমাদের 15 দিনের একটা প্রস্তুতি নিতে হবে, কারণ 2 দিনই খেলা হবে। অনেকগুলো আজকাল ব্যাডমিন্টন খুব মানে এখানে খুব ফেমাস ব্যাডমিন্টন, অনেকেই ব্যাডমিন্টন খেলে, রানীগঞ্জে সবাই আসবে। আর ইন্ডিয়া ক্লাবের ফ্যাসিলিটি হচ্ছে বেস্ট শিলচরে। আর আমরা লাইটও লাগিয়েছি, একদম সার্চ লাইট লাগিয়েছি, একদম দিনের আলোর মতো কাজ হয়, যেটা আগে ছিল না। আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণ মানে প্লেয়াররা আসবেন। আর দাবাটা করার কারণ হচ্ছে আসামের দাবা স্ট্যান্ডার্ড এখন শিলচরে খুব ভালো, র্যাঙ্কিং আমরা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। এবং আমরা চাই যে দাবাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে একবার করলে স্টেট লেভেল আবার করতে পারি, যাতে দাবার খেলোয়াড় দাবারুরা সুযোগ পায়। এবং একটা সময় আমাদের এখানে দাবার রেপ্রেজেন্টেটিভ ছিল, আমরা বিনা পয়সায় দিয়েছিলাম, ওরা এখানেই প্র্যাকটিস করতো। তো কাজে দাবার প্রসারে আমরা একটা মানে ভূমিকা নিতে চাই আর কি। স্পোর্টস ইন্ডিয়া ক্লাব হচ্ছে পাইনিয়ার অফ স্পোর্টস ফ্রম 1900। যেরকম ফুটবল 7বার আইবিসি খেলেছে, বটজলি ট্রফি রানার্স হয়েছে, বেটন কাপ হকি আসামের ফার্স্ট টিম হিসেবে আমরা গিয়ে খেলে এসেছি ইন্ডিয়া ক্লাব। আর ইন্ডিয়া ক্লাবের একটা লেগেসি আছে, সেই লেগেসিটি আমরা ধরে রাখতে চাই। ওইটা আমাদের বাপদাদাদের ক্লাব, ওরা যেগুলো করে এসেছি আমরা ওই ইয়েতে ফলো করছি আর কি, যাতে স্পোর্টসের উন্নতি হয় যে কোনোভাবে। এখন পর্যন্ত যেগুলো আপনারা প্রতিযোগিতার আয়োজন করেছেন বা সম্পন্ন হয়েছে, আপনারা কি মনে করেন যে কিছুটা হলে সফল হয়েছে? কিছুটা না, পুরোপুরিভাবেই সফল হয়েছে। মার্চ মাসে ধরুন 2000 লোক এসছে। তারপর একাডেমি ক্রিকেট আমরা 7 দিনে করেছি। এখানে হাইলাকান্দি, করিমগঞ্জ, রামকৃষ্ণনগর এখান থেকে দলগুলো এসে খেলেছে এবং ভালো পারফরমেন্স করে গেছে। এবং ওইখান থেকে জেলা দলে কিছু প্লেয়ারও সুযোগ পেয়েছে এবং বাচ্চারা একটা 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 লঞ্চিং প্যাড পেয়েছে, যেখান থেকে ওরা আগামীতে আরও খেলতে পারে। তো কাজেই এটা একটা আমরা সাকসেস হয়েছে। এবং তারপর আমরা ব্যাডমিন্টন করেছি, ব্যাডমিন্টনটা তো অসম্ভব সাকসেস হয়েছে। 1,500 লোক কমসে কম রোজ দিন রাতে 12টা অবধি খেলা হয়েছে, যেটা কখনো হয়নি। 4 দিন 12টা অবধি খেলা হয়েছে, প্রচুর লোক হয়েছে আর কি। এবারের জন্য আমরা 4 দিনের জায়গায় 5 দিন করবো আর কি। আর এটা আমরা 1 এপ্রিল থেকে 5 এপ্রিল অবধি করবো। কারণ তারপর করলে গরমে প্লেয়ারদের খেলতে অসুবিধা, আর ইলেকশন এসে যাবে, তখন আর খেলা করা এই মাসে সম্ভব হয় না। মে মাসে তো অসম্ভব, এখানে অসম্ভব গরম হয়। সব মিলে বলা যায় যে আপনাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমি একটা বলতে টেবল টেনিসটা খুব সবচেয়ে বেশি সাকসেস হয়েছে, যেহেতু স্টেট লেভেলের প্রায় 400 ছেলেমেয়েরা খেলেছে। এবং এই 4 দিনে মানে পুরো গ্যালারিতে ভর্তি ছিল, প্রায় 1,500 থেকে মানে 1600-1700 দর্শক এসছেন। কারণ ছেলেমেয়েরাও ছিল সঙ্গে, তার বাবা মারাও এসছেন, কারণ গ্যালারিটা পুরো ভরে গেছিল। এবং এটা দেখতেই একটা ভালো লাগে যে আমাদের ইন্ডিয়া ক্লাবের গ্যালারিটা, ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়াম, যেটা আসামের সবচেয়ে বড় ইনডোর স্টেডিয়াম, কলকাতার নেতাজি স্টেডিয়ামের পর সবচেয়ে, কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম হচ্ছে 3,500, আর আমাদের হচ্ছে অলমোস্ট 3,000 দর্শক সংখ্যা। আর এটা যখন ভরে যায় তখন চোখের একটা আনন্দ লাগে যে খেলা হচ্ছে, লোক দেখছে, এর থেকে বড় কথা আর কি হতে পারে। কাটলিছড়া টেনিস ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে চার্লমার্স মাঠে শনিবার থেকে অনুষ্ঠিত হচ্ছে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। এই ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কাটলিছড়া মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক বিপ্লব নাগ বললেন, কাটলিচড়া চার্লমার্স মাঠে আমাদের এই কাটলিচড়া টেনিস ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে এই বছর নিয়ে চতুর্থবার বিগ ব্লাস নাইট ক্রিকেট সিজন 4 ইন মেমোরি অফ লেট অশোক কুমার দেবরায়। এই বছর আমরা প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে উনি আমাদের মধ্যে নেই, অশোক কুমার দেবরায়, ওনার স্মৃতিতে আমরা এই বছর এই টুর্নামেন্টটা উৎসর্গ করছি। এবং উনি একজন শুধু ক্রিকেটারই নয়, সঙ্গীত জগতের একজন আলোড়নকারী সঙ্গীতজ্ঞ, খুব ভালো সঙ্গীত বিশারদ উনি। উনার স্মৃতিতে আমরা উনার পরিবারের সঙ্গে কথা বলে উনার এই টুর্নামেন্টটা ওনার নামে ডেডিকেট করেছি। এবং গত 28 ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট চালু হয়েছে, প্রত্যেকদিন রাত্রেই টুর্নামেন্ট হয়। তো এই টুর্নামেন্টের মোট 24টি দল অংশগ্রহণ করেছিল। তার টুর্নামেন্টটা আপনার 8টি গ্রুপে ভাগ করে, প্রত্যেকটি গ্রুপে 3টি করে দল। প্রথম লিগ পর্যায়ে খেলা হয়েছে, এখন বর্তমানে প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ড অফ 16 চলছে। তো এই টুর্নামেন্টে যখন ওপেনিং হয়েছিল তখন আমাদের এই অঞ্চলের বিভিন্ন নেত্রী
নেতা নেত্রী উপস্থিত ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ডক্টর মিলন দাস, বিজেপি স্টেট যুব মোর্চার সহ সভাপতি, এবং এছাড়া এই অঞ্চলের প্রাক্তন ক্রিকেটার, প্রাক্তন খেলোয়াড় সব উপস্থিত ছিলেন। এবং আগামী 17 মার্চ সন্ধ্যা 8 ঘটিকায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 17 মার্চে খেলার সমাপ্তি হবে, ফাইনাল। 17 মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে, এবং এই ফাইনাল ম্যাচ ছাড়াও আমাদের অ্যাবাভ 40 একটা আমরা প্রদর্শনী ম্যাচ রাখবো। আমরা প্রাক্তন যারা এখানে খেলাধুলা করেছেন ওদেরকে একটা প্রদর্শনীমূলক একটা ম্যাচ আমরা আয়োজন করছি। তাছাড়া আমাদের আর একটা আলোচনা চলছে, সেটা হয়তো হবে সেপারটাক্রো একটা গেম আছে, ইভেন্ট আছে। এটাও একটা আমরা হাইলাকান্দি জেলার সুনামধন্য দল আছে। এই হাইলাকান্দি জেলা থেকে অনেক রাজ্যিক স্তরে, তারপর জাতীয় স্তরে অনেক প্লেয়াররা সুযোগ পেয়েছে। এই খেলাকে আমাদের এখানে হয়তো অনেকে জানে না কিরকম খেলা, নামটাই শুনিনি, কিন্তু আমরা চেষ্টা করছি এই খেলাকে পুনরুজ্জীবিত করতে এবং মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। একটা প্রদর্শনীমূলক ম্যাচ আমরা আয়োজন করব, এবং এই আয়োজনে আমাদের এই ডিপার্টমেন্টের এই ইভেন্টেরই আমাদের সনাতন সিংহ মহাশয় একজন আছেন, ওনার সঙ্গে আমরা আলোচনা করছি যদি সম্ভব হয় একটা প্রদর্শনী ম্যাচ আমরা এখানে আয়োজন করতে যাচ্ছি ফাইনালে। তাছাড়া থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেহেতু এই সাংস্কৃতিক জগৎ থেকে অশোক কুমার দেবরায় বিশেষ পরিচিতি, তো উনার কন্যা রিমি দেবরায় আমাদের এখানে যখন ম্যাচ স্টার্ট হবে এর আগে জাতীয় সঙ্গীত যেটা আমরা রিমির কণ্ঠে আমরা এবার শুনতে পাবো। তো সেটা সম্ভবত মার্চ মাসে অনুষ্ঠিত হবে। মার্চ মাসে 17 তারিখে ফাইনাল অনুষ্ঠিত হবে, এবং ফাইনালের অনেক অতিথিরা আসছেন, আমাদেরকে কথা দিয়েছেন। বিভিন্ন প্রাক্তন খেলোয়াড়, প্রাক্তন ক্রিকেটার, তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত হবেন বলে আমাদেরকে কথা দিয়েছে। তাছাড়া যে 24টি দল অংশ নিয়েছে, দলগুলো সবগুলোই কি জেলার, না জেলার বাইরে থেকে? প্রত্যেকটি দলই আমাদের জেলার ভিতরেই, কিন্তু এই টুর্নামেন্টে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জেলার বাইরে অনেক খেলোয়াড়রা খেলেছেন। আগামীতেও যেমন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিভিন্ন রাজ্য থেকে এসে অন্য টিমের হয়ে খেলবেন, সেটা আমরা জানতে পেরেছি, এবং বিভিন্ন ভালো ভালো খেলোয়াড়ও আমাদের এখানে আসতে চলেছেন। এটা উপভোগ্য টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং আগামী টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আমরা অনেক উন্নত মানের খেলোয়াড় দেখতে পাবো বলে আশা করছি। তো চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি দেওয়ার ব্যবস্থা রয়েছে নিশ্চয়ই? চ্যাম্পিয়ন দল এই বছর আমরা গত 3টা এডিশনে চ্যাম্পিয়ন 50,000 এবং রানার্স আপ 20,000 ছিল। এই বছর আমরা সেটা বেড়ে চ্যাম্পিয়ন 60,000 60,000 এবং রানার্স আপকে 25,000 সঙ্গে ট্রফি থাকবে, এবং ব্যক্তিগত যেগুলো থাকবে যেমন বেস্ট ব্যাটার, বেস্ট বোলার, হাইয়েস্ট উইকেট টেকার, হাইয়েস্ট স্কোরার, এবং বেস্ট ফিল্ডার, উইকেট কিপার, গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ এবং ফেয়ার প্লে ট্রফি, এগুলো থাকবে, ব্যক্তিগত পুরস্কার দেওয়া হবে। খেলা যারা পরিচালনা করছেন তারা হয়তো মহকুমা ক্রীড়া সংস্থারই। এই তো যেহেতু টেনিস বলের টুর্নামেন্ট, মহকুমা ক্রীড়া সংস্থা সরাসরি এর সঙ্গে জড়িত হতে হয় না, কিন্তু মহকুমা ক্রীড়া সংস্থার পদাধিকারীরাই এই টুর্নামেন্ট আয়োজন করে দেওয়া। এটা নাম দেওয়া হয়েছে কাটিজোড়া টেনিস বল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে এই টুর্নামেন্টটা আয়োজন চলছে। তো এই খেলার পরপরই যেটা বললেন আর কি, সেটা মার্চ মাসের শেষ দিকে হবে নাকি? কি বললেন? অন্য খেলা যেটা আয়োজনের আপনার ক্রীড়া সংস্থার উদ্যোগে আর কি? ক্রীড়া সংস্থার উদ্যোগে আমরা এবার খুব সম্ভবত ফুটবল আমরা এই বছর করতে যাচ্ছি। প্রথম আমরা যেটা আমাদের আলোচনা হয় যে একটা ট্রাইবাল টুর্নামেন্ট, ট্রাইবাল সম্প্রদায়ের ওদেরকে নিয়ে একটা 8 দলীয় একটা টুর্নামেন্ট, নকআউট টুর্নামেন্ট আমরা করব।
তারপর থাকবে ওপেন টুর্নামেন্ট, যেটা আমরা 2023-এ করেছিলাম, সেটা আমরা এবার এবার খুব ভালোভাবে করব, আয়োজন করতে যাচ্ছি এই বছর। আলাপ আলোচনা চলছে। প্রথম আমরা ট্রাইবেলদেরকে নিয়ে একটা ফুটবল টুর্নামেন্ট করবো, তারপর ওপেন হবে। তো সবগুলোই আপনাদের চালমার্স মাঠকে ব্যবহার করা হবে? আমাদের এখানে একটি মাঠ, চালমার্স মাঠ। আমাদের সব যত ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সেটা অ্যাথলেটিক্স হোক আর যে কোনো খেলাই হোক, এই চালমার্স মাঠে অনুষ্ঠিত হয়। আমাদের আর বিকল্প কোনো মাঠ নেই কাটলিছড়ায়, তার জন্য আমাদের এই মাঠকেই ব্যবহার করি। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় 8 মার্চ থেকে শুরু হয়েছে সুশান্ত ধর ভট্টাচার্য স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা। এর আয়োজক শ্রীভূমি জেলা ভেটারান্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এই প্রতিযোগিতা নিয়ে 6 মার্চ শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার ক্লাব হাউসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রেখে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আশিস দাস পুরকায়স্থ বলেন, সারা দিয়ে আসার জন্য আমাদের এখানে সব এক্স প্লেয়ারও আছেন এবং কারেন্ট প্লেয়ারও আছেন। সবাই এখানে মিলে রবি চক্রবর্তী, আমৃত দত্ত, অর্জিত দাস, মনোজিৎ চক্রবর্তী, দেবজ্যোতি দাস, আব্দুল সালাম, শুভ্রদেব, বিজয় দেব, অমিতাভ দাস সবাই এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে সিনিয়র এক্স প্লেয়ার আছেন অভিজিৎ চক্রবর্তী, উনি সব আপনাদেরকে বলে কথা বলবেন। ভেটারান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার অভিজিৎ চক্রবর্তী বলেন, এই শহর বা এই জেলার প্রাক্তন ক্রিকেটার আমার সাথে এই মঞ্চ শেয়ার করছেন শ্রী অরিজিৎ দাস, দুলাল দাস, দুলাল দেব, আমৃত দত্ত, দীপঙ্কর আদিত্য, আশিস দাস প্রকাশিত, মনোজিৎ চক্রবর্তী, আব্দুল সালাম এবং আমাদের আরো কিছু আমাদের থেকে কিছু জুনিয়র ক্রিকেটার। খুব খুশির একটা সংবাদ দিচ্ছি আপনাদের, যেটা করিমগঞ্জে আগে কখনো হয়নি। করিমগঞ্জের বিশিষ্ট ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটাররা এখানে একটা অর্গানাইজেশন, নতুন অর্গানাইজেশন তৈরি করেছে। সেটার নাম হয়েছে শ্রীভূমি ভেটারান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এটা মূলত এই কিছুদিন আগে সেটা অর্গানাইজ হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। এই ভেটারান ক্রিকেটার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমরা সবাই আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে মনোনীত করেছি এবং উনি এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতিও দিয়েছেন। এই টুর্নামেন্ট এই যে ক্রিকেটার অ্যাসোসিয়েশন, সেটার মূল যে মোটো বা মূল যে আদর্শ, সেটা হবে অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ ক্রিকেট ইন শ্রীভূমি ডিস্ট্রিক্ট। অর্থাৎ শ্রীভূমি ডিস্ট্রিক্টের সর্বত উন্নত ক্রিকেটের ব্যবস্থাপনা। একটা ওয়েলফেয়ার ফান্ডের একটা বিষয় আছে যে আমরা একটা ওয়েলফেয়ার ফান্ড তৈরি করবো, যেটা থেকে আমরা ক্রিকেটারদের সাহায্য করতে পারি, সে ভেটারানি হোক আর সে নতুন ক্রিকেটার হোক। আর আরেকটা মোটো হচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজ করব, সেটা সিনিয়র লেভেলে হবে আর বয়স ভিত্তিকও হবে। এই তিনটা মোটো নিয়ে শুরুতে আমরা এগিয়ে যাব। তারপর বিভিন্ন সময় হয়তো আমাদের আরও কিছু প্রোগ্রাম থাকবে, আমরা চিন্তা ভাবনা করে আরও কিছু প্রোগ্রামের অর্গানাইজ করার চেষ্টা করব, যাতে এবং ক্রিকেটের দিকে আমরা ফোকাসটা রাখছি। ভবিষ্যতে যে অন্য যে খেলাধুলা আছে সেগুলোর মান যাতে শ্রীভূমি জেলায় উপরে উঠতে পারে, আমরা সেই চেষ্টাও করব। এই শ্রীভূমি ভেটারান ক্রিকেটার অ্যাসোসিয়েশনের
জন্মলগ্নে আমরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছি, সেটা হলো চ্যাম্পিয়ন্স লিগ ইন মেমোরি অফ অনিল সরকার। প্রাক্তন ক্রিকেটার আব্দুস সালাম। সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য উনি ফিল্ড দিয়েছেন বা রাত্রে খেলার অনুমতি দিয়েছেন আমাদের ময়দানকে, এর জন্য ধন্যবাদ জানাই। আর ওপেনিং সেরেমনিতে বিশেষ করে আমরা একটা জিনিস করতে চাচ্ছি, আমাদের যে এক্স প্লেয়ারদেরকে আমরা সম্বর্ধনা দেব। সম্বর্ধনা দেবো কারণ হলো আমাদের এখন জুনিয়র অনেক প্লেয়ার আছে, আমাদের এক্স প্লেয়ারদেরকে চিনে না, ওদের কী পারফরমেন্স ছিল, মানে সে কারা, ওদেরকে আমরা সামনে নিয়ে আসবো, মানে সবাইকে সম্বোধনা দেবো। একটা লিস্ট করেছি, অনেকেই নাম আছে, আমি 2-4 জনের নাম বলছি, যেমন আমাদের হামিদ এখানে উপস্থিত আছে, আমাদের অভিজিৎ চক্রবর্তী, সারদা, অনেক অভিজ্ঞতা আমাদের ক্রিকেটের এই ডিস্ট্রিক্টে, ওদেরকে আমরা সামনে এনে সম্বোধনা দেবো। মনোজিৎ চক্রবর্তী, আমাদের আশিকদা, উনিও ডিস্ট্রিক্ট প্লেয়ার ছিলেন, দুলালদা, আরও অনেক আমাদের আসুদা, অরিন্দম রায়, মনোজদা, শেখর দেব চৌধুরী, অনেকে আছে, সবার নাম বলতে পারছি না, যেমন বিক্রম দে, নিয়ার আবার 30 এক্স প্লেয়ারদেরকে আমরা সম্বোধনা দেবো ওপেনিং সেরেমনিতে। এছাড়া সাংস্কৃতিক প্রোগ্রামও থাকার ইচ্ছা আছে আমাদের, এটাই আমাদের উদ্দেশ্য। আর সুন্দর করে খেলাটা ওপেনিং হোক, সবার কাছে আশীর্বাদ। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সচিব দীপঙ্কর আদিত্য বললেন, অ্যাসোসিয়েশন সম্পর্কে আমাদের অভিজিৎদা আপনাদেরকে অলরেডি সব কিছু বলে ফেলেছেন। এখন আমি আমাদের প্রথম স্টেপ যেটা শুরু করতে যাচ্ছি, সেই টুর্নামেন্টের বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রথম টুর্নামেন্ট যেটা হচ্ছে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে শুরু হচ্ছে, সেটা হচ্ছে শ্রীভূমি চ্যাম্পিয়ন্স লিগ, যেটাকে স্পন্সর করছেন, যেটার ফার্স্ট চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা স্পন্সর করছেন, সেটা আমাদের আমাদের করিমগঞ্জের সন্তান, আমাদের শ্রীভূমি জেলার আম্পায়ার ছিলেন এবং জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়, ওনার পিতা সুশান্ত ধীর ভট্টাচার্যের নামে, যেটা প্রাইজ মানি থাকবে 1,50,000 টাকা। এবং রানার্স আপ ট্রফি যেটা আমাদেরকে স্পন্সর করছেন, তিনি হচ্ছেন অমৃত সরকার, ওনার বাবার নামে, লেট অনিল সরকারের নামে এই রানার্স আপ ট্রফিটি দেওয়া হয়েছে। তো প্রথম আমরা পরিকল্পনা করেছি, মাত্র আমাদের আজকে 10 দিন হলো, 10 দিন থেকে আলোচনার মাধ্যমে আমরা শুরু করেছি, অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এটা অর্গানাইজ করতে পেরেছি। এইটা বিশেষত এই যে টুর্নামেন্টটা হবে, এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টাইপের হচ্ছে। তো 8 দলীয় টুর্নামেন্টে অলরেডি 8টা টিমই আমাদের সঙ্গে যোগাযোগ করে ওদের অ্যাক্টিভিটিস জমা দিয়ে দিয়েছে অলরেডি। এবং এখানে আমরা অকশন প্রসেস চালু করেছিলাম, যেখানে পুরো আসাম থেকে যারা বরাকভ্যালি রেজিস্টার্ড প্লেয়ার, তাদের মধ্যে থেকে প্রায় 189 প্লেয়ার্স রেজিস্ট্রেশন করেছে। 189 প্লেয়ার্স রেজিস্ট্রেশন করা হয়েছে এবং বিভিন্ন টিম, গতকালকে আমাদের অকশন হয়েছে এবং 8টি টিমই তাদের পুরো টিমটাই অকশনের মাধ্যমে তারা বানিয়েছে। তো আমাদের প্রথম খেলা শুরু হবে 8 তারিখ বিকাল 3টার সময় ওপেনিং সেরেমনি। তো এই টুর্নামেন্টকে সুন্দর করে যাতে সবাই সুন্দরভাবে আমরা চালিয়ে যেতে পারি, তাই সবার সাহায্য সহযোগিতা প্রয়োজন। এখানে আরও প্রাইজ আছে, যেখানে ম্যান অফ দ্য সিরিজ থাকবে, যেটা স্পন্সর দিচ্ছে আয়াত ইলেকট্রনিক্স, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান এবং প্লেয়ার্স অফ দ্য ম্যাচ, প্রত্যেকটি ম্যাচের প্লেয়ার্স অফ দ্য ম্যাচ থাকবে, যেটা দিচ্ছেন আমাদেরকে আরএস রাইডার্স, অথরাইজড ডিলার অফ রয়্যাল এনফিল্ড। তো এই টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে 8 তারিখ এবং শেষ হবে 16 তারিখ। 16 তারিখ ফাইনাল ম্যাচ থাকবে এবং আমরা রিজার্ভ ডে হিসাবে 17 তারিখ আমরা রেখেছি, যদি বৃষ্টির জন্য ফাইনাল না হতে পারে, বৃষ্টির জন্য যাতে যদি প্রবলেম হয় বৃষ্টিতে, তাহলে ফাইনাল ম্যাচটা শুধু আমরা একদিন 17 তারিখ হবে। যাই হোক, বরাকভ্যালিতে অনেক টুর্নামেন্টই হয়ে থাকে, অনেক লেদার বলের টুর্নামেন্ট হয়, বরাকভ্যালিতে শিলচরেও হয়, আমাদের হাইলাকান্দিতে হয় এবং করিমগঞ্জেও হয়ে গেছে, আগে 3-4 বার হয়েছে। আমাদের একটি ব্যতিক্রমী পদক্ষেপ হচ্ছে যে প্রতিটি ম্যাচই আমরা ফ্লাড লাইটের নিচে আয়োজন করতে চলছি, যেটা বরাকভ্যালিতে প্রথম। এবং এত হিউজ মানি দিয়ে বরাকভ্যালিতে আগে কখনো টুর্নামেন্ট হয়নি,
যেটা আমরা প্রাইজ মানি দিচ্ছি। তো আমি মনে করি বোরাকের সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্ট এটাই হতে চলছে এবং আমরা চেষ্টা করব এই টুর্নামেন্টটি যাতে আগামী বছর থেকে আমরা রেগুলারলি করতে পারি, প্রত্যেক বছর যাতে রেগুলারলি অর্গানাইজ করতে পারি এই টুর্নামেন্টটি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। প্রাক্তন ক্রিকেটার দুলাল দেব বললেন, বলেছে যে 8 দলের এই টুর্নামেন্ট, তো 8 দলের টুর্নামেন্টকে আমরা দুটো গ্রুপে 8টা টিমকে ডিভাইড করেছি, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে আছে গ্যালাক্সি ক্লাব উদারবন, শ্রীভূমি স্ট্রাইকার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স শ্রীভূমি, এমজিসি হাইলাকান্দি। আর গ্রুপ বিতে আছে এলটিএমএম উমং বদরপুর, ভ্যালি স্পোর্টস আসাম ডাইনোস আর ইউবা ক্লাব বদরপুর। আমাদের টুর্নামেন্টটি শুরু হচ্ছে 8 মার্চ। ফার্স্ট ম্যাচ যেটা আছে অপশন ম্যাচ হবে গ্যালাক্সি ক্লাব উদারবন আর এমজিসি হাইলাকান্দি করতে। আর 8 তারিখের সেকেন্ড ম্যাচটি আমাদের আছে শ্রীভূমি স্ট্রাইকার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স শ্রীভূমির মধ্যে। তারপরে আমাদের 8 তারিখ থেকে টুর্নামেন্টটি শুরু হয়ে 16 তারিখে আমাদের ফাইনাল আছে। 16 তারিখের ফাইনাল যদি বৃষ্টির কারণে বিঘ্নিত হয় তাহলে 17 তারিখে আমরা রিজার্ভে রেখেছি। আর পুরো ফিকচার যেটা আছে সেটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো, আপনারা এটা নিয়ে যেতে পারবেন আপনাদের কাছে। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।